উপস্থিত বাইতুল হামদ জামে মসজিদে সমবেত সমাগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমবয়স্ক ভাই বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, মাইকে শুনতে পাচ্ছেন সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই পবিত্র জুমার সংক্ষিপ্ত খুতবায় আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহর লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বড়ই দয়া পরবশ হয়ে আমাদেরকে হাজারো মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে, মানুষ হিসাবে, বানি আদম হিসাবে সৃষ্টি করে মর্যাদা দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই বানি আদম সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন যে আমি মহাকালের শপথ করে বলছি তোমাদেরকে, মানব জাতির সবাই বিপদের মধ্যে নিমজ্জিত। বলেন ইন্না লিল্লাহ। বিপদের মধ্যে নিমজ্জিত। তবে কিছু মানুষ তারা এই সমূহ বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি যে সেই মুক্তিপ্রাপ্ত যে মানুষগুলো হবে, আল্লাহ যেন আমাদেরকে সেই দলভুক্ত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা আরো সৌভাগ্যবান যে দুনিয়ায় আল্লাহ মানুষের হেদায়েতের জন্য যেই নবী রাসূল নির্বাচন করেছেন, যেই নবী রাসূলরা হেদায়েতের বাণী শুনে হাজারো বিপদগ্রস্ত মানুষকে হেদায়েতের শাহী পথে চলবার তৌফিক এনায়েত করেছেন। তাদের মাধ্যমে আল্লাহ হাজারো মানুষকে হেদায়েত দান করেছেন। সেই সকল নবীর সরদার সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার তৌফিক আমাদের দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর হাজার বার মতো দরুদ ও সালাম পেশ করে আমরা আজকের খুতবা শুরু করছি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পড়ে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ঐতিহ্যবাহী মসজিদে আমাদের মাদ্রাসার সংকুলনের জন্য ছাত্রদের লেখাপড়ারও একটু ব্যবস্থা করা হয়েছে। জুমার দিনে একটু অনুরোধ করব আমার ছাত্র ভাইদেরকে, মুরব্বিয়ান উস্তাদ যারা আছেন তারা যেন নিজের জায়গা ছেড়ে সামনে চলে আসে।
তাদের যে থাকবার জায়গা, সেই জায়গাটা ছেড়ে সামনে মসজিদের মধ্যে যেন চলে আসে। যখন আমরা জায়গা না পাবো তখন আমরা পিছনে সেখানে বসার চেষ্টা করব। ছাত্র ভাই তোমরা যারা আছো সবাই নিজ নিজ জায়গা ছেড়ে দিয়ে সামনে মসজিদে কাতারবন্দি হয়ে বসে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, জুমার খুতবা লম্বা করে দীর্ঘ করে কিছু বলার থাকে না, এজন্য শুরু থেকে আমরা যারা একটু কষ্ট করে ধ্যান দিয়ে মন লাগিয়ে শুনি, খুতবার কথা আমাদের বুঝতে সমস্যা হয় না। যারা পেছনে আসে পরে আসে, খুতবা শুনে ঠিকই, কিন্তু খুতবায় কি বলা হয়েছে এটা আমরা ইয়াদ করতে পারি না, আজবার করতে পারি না, মনে আনতে পারি না। আহলে হাদিস আমরা, আমাদের একটা বিরাট পরিচয়। সালাফি আমরা, বিভিন্ন নামে আমাদের পরিচয় এদেশে দেওয়া হয়। আমরা রাফাদানি, এই পরিচয় আমাদেরকে দেওয়া হয়। বিভিন্ন এলাকায় বিভিন্ন এই নাম আছে। রাজশাহীতে এক এলাকায় গেলাম, তো সেখানে এই আহলে হাদিসরা যেখানে বাস করে সে হেদাতি পাড়া বলা হয়, সেটাকে হেজাতি পাড়া বলা হয়। যেভাবেই হোক, আহলে হাদিস এই বিষয়টা আমাদের সমাজে বিভিন্ন ভাবে এর যে নামগুলো আছে, এই নামগুলো কোথাও সুনামে, কোথাও বদনামে। কোথাও সুনামে আছে কিন্তু কোথাও বদনামে আছে। আহলে হাদিস এই শব্দটা নিয়ে আমরা যারা পাবলিক আছি, দেশে সাধারণ মানুষ আছি, জেনারেল শিক্ষিত মানুষ আছি, আমরা তো কোথায় রইলাম। কিন্তু খুদ যারা আলেম, যারা দাওরা পাস, বড় বড় মাদ্রাসার শিক্ষক, বড় বড় মুহতামিম, এইরকম আলেমদের সাথে আলাপ করে দেখা গেছে তারাও বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে। হাল আমলে আপনারা দেখতে পাচ্ছেন, পত্রপত্রিকা যাদের পড়ার সুযোগ আছে, বিভিন্ন মাহফিলে যাবার যাদের সুযোগ হয়, আমাদের এই দেশে মাথাচাড়া দিয়ে উঠছে একটা দলের নাম আহলে কোরআন। আপনারা হলেন কি আহলে হাদিস, আর ওরা হলো কি আহলে কোরআন। এটা পাকিস্তানে মূলত পাঞ্জাব প্রদেশে শুরু হয়েছিল, সে ব্রিটিশ আমলে। এর আগে ছিল আমাদের এইসব এশিয়া মহাদেশে ছিল না, মরক্কো, তিউনিসিয়া এইসব দেশে ছিল। তো যেভাবে হোক আমাদের এই এলাকায় চলে আসছে, আস্তে আস্তে এখন বাংলাদেশে সরবে এই আন্দোলন চলতেছে। আহলে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সাবধান করে গেছেন আমাদেরকে। ইবনে মাজাহ প্রথম অধ্যায়ে যে কিতাবুল ইতিসাম আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, সেখানে এ নিয়ে বড় সতর্কবাণী করে গেছেন যে দেখো, একজন মানুষ আসবে, তোমরা দেখে যাবা হয়তো সে মানুষগুলো তারা তাদের সেই ধর্মীয় শোভা বর্ধনীয় চেয়ারে গদি আসনে বসে থাকবে। তাদের কাছে যে যখন তোমরা বলবা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করতেন সেই করতেন, এইভাবে যখন তোমরা তাদেরকে সংবাদ শোনাবা, তখন তারা বলবে ইয়াকফিনা বিল কোরআন, আরে কালা নবী কালা রাসূল রাখো, আমাদের যে হেদায়েতের জন্য আল্লাহ বলছে তোমাদের কাছে কোরআন পাঠিয়ে দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। কোরআন তো আমাদের সামনে আসে, সুতরাং কোরআন যেখানে 30 পারা আমার আপনার সামনে আছে, সেখানে এবার কালার নবী কালার রাসূল দরকার বলে বসবে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, ইন্নামা উতিতুল কোরআন ও উতিতু মিসলাহু মাহু, এই কোরআনও আমাকে দেওয়া হয়েছে
এবং এই কোরআনের সাথে কোরআনের মতন আর একটা জিনিস আমাকে দেওয়া হয়েছে, সেটা কি হাদিস, সেটা কি সুন্নাত, আমাকে সেটাও দেওয়া হয়েছে। সুতরাং কোরআন নিয়ে ইক্তেফা করবে, এরা জালালা গুমরাহির মধ্যে আছে, গুমরাহির মধ্যে থাকবে, তোমরা তাদের কাছ থেকে সাবধান থাকবা, তাদের কাছ থেকে সতর্ক থাকবা। কিন্তু আমাদের এই দেশে শুরু হয়ে গেছে। এখন এই এরা যখন হইতে শুরু করেছে, তখন বড় বড় আলেমরা বলা শুরু করে, আহলে কোরআন কারা? যারা কোরআন মানতে চায়, হাদিস মানে না। তাহলে আহলে হাদিস কারা? যারা আহলে কোরআন তারা কারা? যারা কোরআন মানতে চায়, হাদিস মানে না। আহলে হাদিস কারা? যারা হাদিস মানতে চায়, কোরআন মানে না। বিভ্রান্তিটা দেখেন কিভাবে এই স্কুপ তৈরি হয়ে গেছে। এরপরে আমাদের আহলে হাদিস অনেক বক্তা অনেক সময় তাদের বক্তব্যের মধ্যে অথবা অন্যদের সাথে কথা প্রসঙ্গে বিতর্কে লিপ্ত হয়ে যাওয়ার কারণে অনেক কথা বলতে হয়। সেই কথাকে কোট করে ফেসবুক, ইউটিউব এগুলো যদি খোলা হয়, তাহলে দেখা যায় যে আহলে হাদিস কারা? বলছে আহলে হাদিস হলো কোরআন মানে, সহিহ হাদিস মানে, এরা হলো আহলে হাদিস। ইজমাও মানে না, কিয়াসও মানে না। ইজমা কিয়াস কিছু মানে না, তারা কি মানে? কোরআন মানে, সহিহ হাদিস মানে, এরা হলো আহলে হাদিস। কিন্তু আপনাকে যদি আমরা হিসাব করে দেখাই, তাহলে এই দুনিয়াতে আপনার ইজমাও লাগবে, কিয়াসও লাগবে। আপনি ইজমা এবং কিয়াস ছাড়া চলবার কোনো সুযোগ নাই, কোনো উপায় নাই, চলতেই পারবেন না আপনি। তো এরা হলো ব্যাকডেটেড আহলে হাদিসরা, ব্যাকডেটেড। এরা যে মতাদর্শ পালন করে, এরা যে মত বিশ্বাস করে, এটা দুনিয়াতে এখন আর চলমান থাকার কথা না, এটা চলনসই হইতে পারে না। তো উদাহরণ দিয়ে বলছে, দেখেন ইরানে যমজ দুই বোন, আজ থেকে 20 বছর 15-20 বছর আগেকার ঘটনা, তারা ইউনিভার্সিটিতে বিএ অনার্স পড়তেছে। তো সে যমজ দুই বোন হলো যে মাথায় একটা, কিন্তু মাথার পরের থেকে গলা থেকে নিয়ে হলো দুইটা, হয় না এরকম? মাথায় একটা আর গলার নিচ থেকে কি দুইটা। আবার অনেক দেখা যাবে যে গলা পর্যন্ত একটা, গলার উপরে যায় মাথা কয়টা? দুইটা। তো এই অপারেশনের জন্য নিয়ে আসা হয়েছিল হাসপাতালে, যে তাদের আলাদা করে সেপারেট দুই বোন করা যায় কিনা, দুইটা মানুষ করা যায় কিনা। তো অপারেশন সাকসেসফুল হয় নাই, মাথা কেটে দুই ভাগ করার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু অপারেশন সাকসেসফুল হয় নাই, দুজন মারা গেছে। তো যাকে আমি আমাদের আহলে হাদিস হিসাবে যে কথাটা আমাদেরকে বলতেছে, বলতে দেখেন এ যদি একসাথে থাকতো অপারেশনের আগে, অপারেশন না হয়েছে, বিয়ে অনার্স যেহেতু পড়ে, তো তাদের বিয়ে শাদীর দরকার আছে না নাই? আছে। তো বিবাহ শাদী যদি দেন আপনি, তাহলে কিভাবে দিবেন? মাথা একটা, মাথার নিচে হইল দুইটা। তো যদি দুইজন স্বামীর কাছে বিবাহ দেন, ঘর সংসার করবে কিভাবে? সম্ভব না। আবার যদি একজনের কাছে বিবাহ দেন, তো বোন দেহ কয়টা? দেহ কয়টা? দুইটা। তাহলে একজন স্বামী দুই বোন কি বিবাহ করতে পারে? পারে না। তাহলে দুইজনের কাছেও বিবাহ দেওয়া যাচ্ছে না, একজনের কাছেও বিবাহ দেওয়া যাচ্ছে না। এরকম ঘটনা কোরআনে কি করতে হবে, হাদিসে কি করতে হবে, আরে আগে এরকম কোন বক্তব্য নাই। তাহলে এখানে কি মানতে হবে? হয় ইজমা, নাই তো কিয়াস। আর আহলে হাদিসরা বলে আমরা ইজমা মানি না, কিয়াস মানি না, আমরা কি মানি? কোরআন মানি, সহিহ হাদিস মানি।
সুতরাং এই আহলে হাদিস এই দুনিয়ায় চলনসই একটা মতাদর্শ হতে পারে না, এটার এখন চলবে না। আমরা মাযহাব যেভাবে ফতোয়া দিছে, মাযহাব যেভাবে চলতে বলতেছে সেইভাবে চলা যায়। আহলে হাদিস জিনিসটা কি? গোলালু হয়ে গেছে। মানুষের বিভ্রান্তির কারণে, আমরা নিজেদেরকে উপস্থাপন করতে না পারার কারণে আমাদের সম্পর্কে মানুষের এই বিভ্রান্তিমূলক ধারণার সৃষ্টি হয়েছে। আহলে হাদিস জিনিসটা কি, সৃষ্টি হয়েছে কিভাবে, আমরা আলেমরা যেমন জানার দরকার, আমরা যারা আলেম না আমাদেরও জানার দরকার, আমাদেরও বিষয়টা বোঝার দরকার যে আহলে হাদিস সৃষ্টি হয়েছে কোরআন আহলে কোরআনের বিরুদ্ধে না, আহলে হাদিস সৃষ্টি হয়েছে মাযহাবের বিরুদ্ধে না। আহলে হাদিস জিনিসটা সৃষ্টি হয়েছে যে তাবেঈনদের যুগে একটা আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনটা ছিল যে শুধু কোরআন হাদিস নির্ভর করেই চললে চলবে না, আমাদেরকে যুক্তি বুদ্ধি খাটিয়ে দিন ধর্ম পালন করা লাগবে। তাদেরকে বলা হয় আহলে রায়। আহলে রায় মানে হলো যে কোরআন হাদিস তো আছেই, তো কোরআন হাদিসেরও যুক্তি বুদ্ধি খাটাইয়ে সাইজ করে তারপরে সামনে আগানো লাগবে। আর যেখানে কোরআন হাদিস পাবো না সেখানে তো আমাদের চলাই লাগবে। সুতরাং কোরআন হাদিস আছে, কিন্তু এর উপরে ভিত্তি করে আমাদের ইমাম সাহেবরা যে কথা বলে গেছে, আমাদের মুরব্বীরা যে কথা বলে গেছে, সেই কথাকে আরো বেশি প্রাধান্য দিতে হবে। অনেক জায়গায় কোরআন হাদিস থাকবে, কিন্তু আমাদের ইমাম সাহেবরা যেটা বলে গেছে সেটা যদি কোরআন হাদিসের বাইরে চলে যায়, তাহলে মনে করতে হবে, কি মনে করতে হবে, যে এই বিষয়ে কোরআন হাদিস যা আছে সেগুলো হয়তো মানসুখ হয়ে গেছে। আর নাইলে বলতে হবে যে ওই কোরআন হাদিসের অর্থ হলো সেইটা যেটা আমার ইমাম সাহেব কি আমার মুরব্বী অর্থ গ্রহণ করেছে সেইটা। এই আহলে রায় যখন শুরু হলো, যুক্তি ভিত্তিক মতাদর্শ যখন তৈরি হলো, তাদের প্রতিপক্ষ হিসাবে একটা দল দাঁড়ালো। তারা বলল যে আমাদের কোরআন, আমাদের হাদিস হলো অরিজিনাল, এর উপর ভিত্তি করে প্রয়োজন যখন পড়বে তখন আমরা ইজমাও মানতে পারবো, কিয়াসও মানতে পারবো। এদেরকে ইতিহাসে সেই সময় নাম দেওয়া হলো আহলে হাদিস। আহলে হাদিস কেন নাম দেওয়া হলো? এরা বলল যে আমরা শুধু যুক্তি বুদ্ধি বিবেকের উপরে নির্ভর করে ধর্ম পালন করব না, আমাদের ধর্ম পালন করতে হবে কোরআনে যা আছে, হাদিসে যা আছে, যুক্তিতে যা আছে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্ভর করে পালন করব। এই জন্য এদের নাম হলো আহলে হাদিস। আহলে কোরআন আছে, তার বিপক্ষে একটা দলের নাম আহলে হাদিস না। মাযহাব আছে, তার বিপক্ষে একটা দলের নাম আহলে হাদিস না। আহলে হাদিস এটা ঐতিহাসিক বিষয়। এরা দলিল আদিল্লাহ কিভাবে মানে, হাদিস কোরআন কিভাবে মানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বোঝার চেষ্টা করেছেন কোরআন হাদিস, ঠিক সেইভাবে আমরা যদি বুঝি তাহলে তার নাম হলো আহলে হাদিস। আর যদি সেইভাবে না বুঝি তখন আপনার নাম আহলে কোরআন, আপনার নাম আহলে রায়, আপনার নাম মাযহাবী, আপনার নাম এইরকম বিভিন্ন ফেরকায় আপনি বিভক্ত হয়ে যেতে পারবেন। আপনি শিয়া হবেন, আপনি মুরজিয়া হবেন, আপনি কাদরিয়া হবেন, আপনি চিশতিয়া হবেন, হাজারো ফেরকায় বিভক্ত হয়ে যেতে পারবেন। কিন্তু যখন মনে করবেন যে কোরআন আছে, হাদিস আছে, কিন্তু এ বুঝবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল, সুতরাং তিনি যেভাবে বুঝেছেন সেইভাবে যদি আমরা বুঝি তাহলে তার নাম হলো আহলে হাদিস। ছোট্ট উদাহরণ দিয়ে আজকের জুমা শেষ করব। বুখারী আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, আমরা আহলে হাদিসরা মোটামুটি এ কিতাবের নাম একবারে ছোট বড় সবাই চিনি, সহিহ হাদিস যেহেতু মানাই লাগে বুখারী। এই বুখারীর প্রথম খণ্ড এর 347 নম্বর সিরিয়ালে একটা হাদিস আছে। সে হাদিসটা হলো
যে এক লোক এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন তখন তিনি খলিফা, তো বলতেছে যে আমি ঘুম থেকে উঠলাম, উঠে এবার ওযু করতে গেলাম, ওযু করতে যাওয়ার পরে দেখলাম যে আমার গোসলও করা লাগবে। বুঝতে পারছেন তো ঘটনাটা? যে আমি উঠলাম, উঠে ওযু করতে গেলাম, ওযু করতে যাওয়ার পরে বুঝতেছি আমার এখন কি করা লাগবে, গোসলও করা লাগবে, গোসলও ফরজ হয়ে গেছে। স্বপ্নের কারণে গোসলও ফরজ হয়ে গেছে। কিন্তু বাথরুমে ঢুকার পরে দেখতেছি বাথরুমে পানি নাই। এদিকে নামাজের সময় চলেছে। এখন যেমন ধরেন লোডশেডিং যেভাবে শুরু হয়েছে, 2-4-5 ঘন্টা যদি এরকম 4টা থেকে শুরু হয়, তো পানি আর আপনার মেশিনে উঠতেছে না, বাথরুম বন্ধ, নামাজ অক্ত শেষ হয়ে যাচ্ছে, রাত বেলা 10টা-11টা বেজে যাবে। তা আমি এখন কি করব? নামাজ পড়বো কি পড়বো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্তত করতেছেন মাসলাটা কি ফতোয়া দিবেন। তো ওনার এমনি ব্যক্তিগত মাসলা আছে যে পানি যতক্ষণ না পাওয়া যায়, যদি 10 দিন না পাওয়া যায়, কি 1 মাস ধরে না পাওয়া যায়, তাহলে নামাজ স্থগিত রাখা লাগবে। পানি নাই তাহলে কি করা যাবে? এরকম বিভিন্ন সাহাবীর বিভিন্ন মত আছে। তো সেখানে একজন সাহাবী বসে আছেন, ওনার নাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার এত বড় সাহাবী যে তার নামে কোরআনে আয়াত নাজিল হয়েছে। তিনি শহীদ পরিবারের সন্তান। তার মা, তার বাবা ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মক্কি জীবনে সবার সামনে শাহাদত বরণ করেছিলেন। তাদেরকে আবু জেহেল, আবু লাহাব যারা ছিল তারা সবার সামনে হত্যা করেছিল, মেরে ফেলেছিল, শাহাদত বরণ করেছেন। এই আম্মারের বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই লম্বা ঘটনা এখন বলার সময় নেই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমারে সুযোগ দিলে আমি একটু কথা বলতে পারি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আচ্ছা ঠিক আছে বলো। উনি বললেন যে আপনারা তো মনে নাই একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছিলেন একটা সফরে। তো সেখানে যাওয়ার পরে আমরা এরকম জুনুবি হয়ে গেলাম, আমাদের এখন গোসল করা লাগবে, কিন্তু ওযু করতে যায় দেখি ওযুর পানি নাই। তাহলে এখন কি করা যায়? পানি যদি না থাকে তো তখন কোরআনে বলছে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। পানি যদি থাকে তখন বলছে ইযা কুনতুম ইলা সালাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদাকুম ওয়ামসাহু বিরুসিকুম। এই লম্বা আয়াতের মধ্যে সূরা মাইদা বলতেছে যে তোমরা মুখ ধোবা, হাত ধোবা, কোন পর্যন্ত, তারপরে পাও ধোবা, মাথা মাসা করবা, এই করে একটা ওযু করবা। কিন্তু যদি পানি না থাকে তাহলে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা মুখ মুসা করবা, হাত মুসা করবা। দেখেন ওযু নাই, মাটি পাইছেন, তো মাটিতে আপনি মেরে ফু দিয়ে মুখ মুসা করলেন, হাত মুসা করলেন, কবজি পর্যন্ত মুছে ফেললেন। কেউ এই পর্যন্ত মুছে ধরেন, আপনি কমপক্ষে হাত পর্যন্ত কাফাইনি মুছে ফেললেন। এখন এই সাহাবীদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে তারা হইল যে দেখতেছে ওযুর জন্য তো মাসা আছে, কিন্তু আমাদের এখন লাগবে কি? কি লাগবে? গোসল লাগবে। পিছনে বুঝতে পারতেছেন কিনা আপনারা? আমাদের লাগবে কি? গোসল। তাহলে ওযুর তৈমম, ওযুর বদলে তৈমম করলাম, মুখ মুছলাম আর হাতের কবজি পর্যন্ত মুছলাম, ওযু হয়ে গেল, নামাজ পড়ে নিলাম। এখন গোসলের বদলে ও তৈমম করা লাগবে। তো সেই তৈমমটা কিরকম হবে? এর আগে গোসলের জন্য তৈমমের কোন হাদিস তাদের কাছে নাই, তারা জানে না, এরকম ঘটনা ঘটে নাই, হঠাৎ করে ঘটনা ঘটে গেছে। তারা এখন যেখানে আছে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাই, সফরে অনেক দূর দেশে আছে। তো তারা একজন মনে করলো যে ওযুর যেই তৈমম, ফরজ গোসলের জন্য তৈমমটা একটু ছোট হবে না বড় হবে? কিরকম হবে? এটা বড় হবে, যেহেতু গোসল ফরজ হয়ে গেছে। তো বলছে মাসাহাতু ইলাল আবাদ, আমি তৈমম করলাম, মুখ তো মুছলাম, মুখের যেই পর্যন্ত আছে, হাত মুছতে যে
বগল পর্যন্ত টান দিলাম, তাহলে কি হইলো? এটা গোসলের তৈমম হইল। বুঝতে পারছেন কিনা বিষয়টা? আর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি চিন্তা করে দেখলাম যে গোসলে ওযুর জন্য তো তৈমম আছে, ঠিক আছে, কিন্তু গোসলের জন্য যে তৈমম, ও মুখ আর হাত এই পর্যন্ত মুছলে কি হবে? গোসলে কি করতে হয়? পুরা শরীর ধুইতে হয়। একটা চুল যদি শুকনা থাকে গোসল হবে না, তাহলে গোসলের তৈমম কিরকম হবে? তো বলছে তামাররাগতু কামা তামাররাগাত দাব্বাতু। ঘোড়ার গোসল দেখেছেন আপনারা? ঘোড়া এই দেশে তো ছিল কিছুদিন আগেও। ঘোড়া গোসল করে কিভাবে? মাটির মধ্যে এইভাবে চাবড় খায়, একবার এদিকে একবার ওদিকে। ঘোড়া গোসল করে। মুরগি গোসল করে দেখবেন বাড়িতে, বালির ভিতরে যে এইভাবে বালি শরীরের পুরা শরীর ভিতরে ঢুকাই দেয়, তারপরে পাখনা এইভাবে ঝাড়া মারে, মুরগের গোসল হয়ে যায়। শালিক পাখি, চড়ুই পাখির গোসল দেখবেন। তো বলতেছে যে ঘোড়া যেইভাবে গোর পাইরে গোসল করে, আমি বুঝলাম যে তাহলে ফরজ গোসল যেহেতু হয়ে গেছে, গোসলের তৈমম কিরকম হবে? তো ওই ঘোড়া যেইভাবে ঘোড়ায়, আমি সেইভাবে মাটির মধ্যে গড়াগড়ি খেলাম, খেয়ে বুঝলাম যে কিছুটা হয়েছে, আমি ওইভাবে নামাজ পড়লাম। বুঝতে পারছেন কিনা ঘটনা? বুখারীর হাদিসের কথা বলছি আপনাদেরকে। তো এই আর অন্য সাহেবের আরো দূর আছে, তাদের বিষয়ে তারা জানে। তা আমরা এইভাবে করলাম। তো ওই লোকে এই পর্যন্ত টান মেরেও তৈমম করেছে লাল আবাদ, আর আরেকজন গড়াগড়ি খেয়ে তৈমম করে নামাজ পড়েছে। এখন কার তৈমম হইল কি হইল না, দুইজনই দলিল কি? কোরআন। কোরআন কি বলেছে? তোমরা মুখ মোছা করো, তোমরা হাত মোছা করো। মুখ যে গড়াগড়ি খাইছে তার মুখ মোছাও হয়েছে, হাত মোছাও হয়েছে, তার সাথে আবার কি হয়েছে? পুরা শরীর মোছা হয়ে গেছে। আর যে এই পর্যন্ত করেছে ওযুর থেকে একটু লম্বা করে তৈমম করেছে। ওই কোরআনের আয়াত, তারা এই কোরআনের আয়াত এ বুঝলো। এখন বুঝটা ঠিক কি না, কোরআন দিয়েই তাদের দলিল, কোরআনের উপরে তারা আমল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যখন ঘুরে আসলো, সফর শেষ করে কয়েকদিন পরে, এরপরে ধরেন পানি পাইছে, গোসল কাজে সবকিছু ওকে, কিন্তু ওই দিন যে নামাজ পড়লো সেই নামাজের কি হবে? তো যখন মদিনায় ফিরে আসছে, ও সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ও ঘটনা বললো, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো পেশ খেয়ে গেছে। কি হয়েছে? তো বললো যে এইরকম, আমরা তো এই করেছি। তো হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের এক ঘটনা শুনে হেসে কুটিমুটি হাসলেন। হেসে বললেন, হাকাযা ইয়াকফিকা, আরে পাগলেরা করেছো কি? হাকাযা ইয়াকফিকা, এইটাই তো তোমাদের জন্য যথেষ্ট ছিল বলে উনি তখন ওটা দেখাচ্ছেন যে এইটাই তো তোমাদের যথেষ্ট ছিল। ফাযারাবা যারবাতান আলাল আরযে, ও দুই হাত দিয়ে মাটির উপরে একবার মারলেন। নাফাখা ফিহিমা, তারপরে হাতের মধ্যে ফু মারলেন। তারপরে মাসাহা বিহিমা ওয়াজহু, ও হাত দিয়ে মুখ মুছলেন। ও মাসাহা বিহিমা কাফাই, তারপরে হাতের কবজি পর্যন্ত মুছলেন। মুছে বললেন যে এটাই তো তোমাদের জন্য কি ছিল? যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই দুইজন যে আমল করেছে, ও কোরআনের উপরে করেছে নাকি কোরআনের বাইরে? আমার সাথে আপনারা নাই দেখা যায়। ওরা যে আমল করলো, এই পর্যন্ত একজন মুসলিম একজন গড়াগড়ি খাইলো, কিসের উপর আমল করে? কোরআনের উপরে আমল করে তারা এই কাজ করেছে। কিন্তু তারা যা বুঝেছে, এই বুঝটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলেছে কি মিলে নাই? মিলে নাই। কোরআন এবং হাদিস বুঝতে হবে কার মতো করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করে। যার জন্য ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন ধরে ওই ফতোয়া দিয়েছিলেন, কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলেন, তখন থেকে উনি ফতোয়া দিলেন যে তুমি গোসল ফরজ হোক, ওযু ফরজ হোক, তৈমুম করা লাগবে, আর কিছু পারবা না। মাটিতে মারো, তারপরে ফু দাও, মুখ মোছা করো, কবজি মোছা করো,
গোসলও শেষ, ওযুও শেষ। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস শুধু আপনাদের খেয়াল রাখতে বলতেছি, সেটা হলো দেখেন, যখন ওযু ফরজ হয় তখন আমরা ওযু করি কি করি না? করি। ও গোসল যখন ফরজ হয় তখন ওযু দিয়ে কাম চলে? এই পিছনের ভাইয়েরা বলেন, গোসল যখন ফরজ হয়েছে তখন ওযু দিয়ে কাম চলেছে? চলে নাই। কিন্তু তৈমম যখন আসলো, তৈমম দিয়া ওযুর কাজ চলেছে কিনা? চলেছে। তৈমম দিয়া গোসলের কাজ চলেছে কিনা? চলেছে। তাইলে ওযু বড় না তৈমম বড়? ভয় পেয়ে গেছেন কেন? আরে কোরআন হাদিস দিয়ে কথা বলেন। ওযু ফরজ হলো, ওযু করলেন। গোসল ফরজ হলো, ওযু করলেন, নামাজ হবে? হবে না। কি করা লাগবে? গোসল করা লাগবে। কিন্তু তৈমমে গোসলও হয়, ওযু হয়। তাহলে বড় কোনটা? তৈমম বড়। এক তৈমমে ওযুও চলে, গোসলও চলে। খেয়াল রাখেন একটা জিনিস, ওযুতে ওযু চলে, গোসলে গোসল চলে, কিন্তু তৈমমে ওযুও চলে, গোসলও চলে। সুতরাং ওযুর চেয়ে তৈমম বড়, গোসলের চেয়ে তৈমম বড়। একটাতেই দুইটা কাজ হয়। কিন্তু ফতুয়া হলো হাদিসের, হাদিসের ফতুয়া হইল যে এই যে তৈমম চলছে চলছে, আপনি পানি যদি না পান 1 বছর তৈমম দিয়ে চলবে কিনা? চলবে। কিয়ামত পর্যন্ত যদি আপনি পানি না পান তাহলে এই তৈমমে চলবে কিনা? চলবে। তাহলে কত বড় দেখেন তৈমমটা। তৈমমের মাঝে যাটা একটু দেখেন, মাঝে যাটা একটু দেখেন যে 1 বছর না, কিয়ামত পর্যন্ত, আপনার মরণ পর্যন্ত 70 বছর ধরে পানিও পাইলেন না, তখন আপনি তৈমম করে নামাজ পড়বেন, ফরজ গোসল হইলে তৈমম করে সারবেন। কত বড় মাজেজা। কিন্তু হাদিসের ফতোয়া হইলে এরকম যে 1 বছর চলছে চলছে, হঠাৎ করে এই যে আমাদের 2 দিন আগে চিত্রং আসলো আর বৃষ্টি শুরু হয়ে গেল, এই বৃষ্টিতে চালের পানি পড়ে যদি বদনায় বুঝাই হয়ে যায়, বলছে ইজাবু জিদাল মা নাকাজাত তায়াম্মুম। যখন পানি আপনি দেখতে পাইলেন, সাথে সাথে আপনার তৈমম শেষ। বুঝতে পারছেন মাসলা? 1 বছর চলবে, 60 বছর চলবে, কিন্তু যখনই আপনি পানি দেখে ফেলবেন সাথে সাথে কি হয়ে যাবে? ওযু ভাঙ্গার জন্য শর্ত আছে যে বায়ুপথে আপনার পায়খানা হবে, আর নাহলে পেশাব হবে, নাহলে বায়ু সরবে, তাইলে কি যায়? ওযু ভেঙে যাবে, ওযু ভেঙে যাবে। কিন্তু তৈমম ভাঙ্গার জন্য পানি দেখলেই আপনার ওযু কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে এত বড় তৈমম, সে তৈমম পানি দেখার সাথে সাথে কি হয়ে যায়? ভেঙে যায়। কোনো কার্যকারিতা নাই। ও দিয়ে নামাজ হবে না, ও দিয়ে গোসল আর চলবে না। তো আহলে হাদিসরা বলছে যে কোরআন আর হাদিস এটা যখন আছে তখন এ হলো আমাদের দলিল। এ দলিল কিভাবে মানতে হবে? যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছে আমাদের ওইভাবেই বুঝতে হবে। কিন্তু যদি কোরআন আর হাদিস আপনি না পান, কোরআন আর হাদিস আপনি না পান, তখন আপনার কাজে লাগবে কি? ইজমা। কাজে লাগবে কি? কিয়াস। এই কোরআন হাদিস যদি কিয়ামত পর্যন্ত আপনি না পান, আপনার হায়াতে জিন্দেগি 70 বছর ধরে না পান, তাহলে কিয়াস চলবে কিনা? চলবে। ইজমা চলবে কিনা? চলবে।
কিন্তু রাস্তায় চলতে 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 হঠাৎ করে বিরাবো মাদ্রাসায় চলে আসছেন, বাইতুল মসজিদে নামাজ পড়তেছেন, আর উস্তাদজি ফতোয়া দিল যে না, হাদিসের ফতোয়া হইল এই যে এখন আর শাশুড়ি বিবাহ করা যাবে না। এতদিন ধরে আপনি জানেন যে শাশুড়ি বিবাহ করা যায়, শাশুড়ি বিবাহ করা যায় কিভাবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক লোক এসে জিজ্ঞাসা করতেছে যে আমি বিবাহ করছি, ওই স্ত্রীরে ঘরে তুলি নাই, এরপরে ঠেকায় পড়লো তো তালাক দিয়ে দিলাম, এরপরে ওই যে শাশুড়ি, আমার শ্বশুর মারা গেছে, এখন শাশুড়িরে প্রস্তাব দেওয়া যায়, আমি দিব কিনা বলে। তা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, তিনি কোরআনের এই মাথা থেকে ওই মাথা হাফেজ মানুষ টান দিলেন, দেখলেন যে যেই স্ত্রীর সাথে ঘর সংসার হয় নাই সেই স্ত্রীর মা তো আর শাশুড়িও হয় নাই, তাইলে বিবাহ করা যাবে না কিভাবে? কোরআনে এই টান দিলেন, কোথাও লেখা নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সাহাবী, ছোট খাটো বড় সব ঘটনা তিনি জানেন, হাদিস এইভাবে টান দিলেন। টান দিয়া 23 বছরের হাদিস টান দিয়ে দেখলেন যে হাদিসের মধ্যে এরকম ঘটনা নাই যে এই শাশুড়িকে বিবাহ করা যাবে না। উনি পরে 3 দিন পরে ওই লোক আসলো, ফতোয়া দিলেন যে বাবা প্রস্তাব দিতে পারো, পরের ঘটনা পরে। তো ওই লোক প্রস্তাব দিয়ে দিল, শাশুড়ি রাজি হয়ে গেল, বিবাহ শাদী হয়ে গেল। হাদিস বলতেছে ফাআনজাবাত লাহু আওলাদান, কয়েকটা গন্ডা জুড়ে সন্তানাদিও হয়ে গেল। কোরআনে নাই, হাদিসে নাই, বুদ্ধি খাটিয়ে এজমাত দিয়ে কিয়াস দিয়ে ফতোয়া মেরে দিলেন। এই ফতোয়া চলতে থাকলো, ফতোয়া চলতে থাকলো, সন্তানাদি হয়ে গেল। এর 10 বছর পরে এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় উনি শিক্ষক ওলি কাজী ওনাকে নিযুক্ত করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার 10 বছর পরে উনি যখন মদিনায় গেলেন, তো ওখানে মদিনার মসজিদে আলোচনা হয়, এ হয় ও হয়, এরকম হইতে 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 এরকম একটা আলোচনা আসছে যে শাশুড়ির বিবাহ করা যায় কিনা। তখন এক সাহাবী বলতেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এরপরে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এক ঘটনা যে এরকম জামাইরে প্রস্তাব দেওয়া যাবে কিনা, শাশুড়ি প্রস্তাব করতেছে। শাশুড়িরা চিনছেন আপনারা, ঘর সংসার হয় নাই, এইরকম একটা জামাই শাশুড়ি প্রস্তাব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা উম্মাহা, বিবাহের কারণে যতগুলি হারাম হয় এর যেহেতু ঘর সংসার হয় নাই, এরকম হারাম হবে না। ওই স্ত্রীর বোন বিবাহ করা যাবে, খালা বিবাহ করা যাবে, ফুফু বিবাহ করা যাবে, ইল্লা উম্মাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে বলতেছেন শোনো, মা এমন একটা জিনিস যে ওই যে স্ত্রীর সাথে কলমা হয়েছিল, ওই স্ত্রীর মা যদি হয় তাকে শুধু প্রস্তাব দেওয়া যাবে না, তাকে শুধু প্রস্তাব দেওয়া যাবে না, তাকে শুধু প্রস্তাব দেওয়া যাবে। মদিনায় যখন এই হাদিস শুনছে যে লোক ফতোয়া দিছে, এবার বুঝতে পারতেন যে মাথার মধ্যে কিরম কেরম পেস খাইছে না, পেস খাইয়ে গেছে। সরকারি কাজে উনি গেছিলেন মদিনা, ফতোয়া সরকারি কাজ, আমি যে ফতোয়া দিছি ফতোয়া তো উল্টা। এই ফতোয়া যদি ফিরায় না নিতে পারি তাহলে আমি কালকে কি জবাব দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, আমি তো ওই দিন ছিলাম না মসজিদে, যার জন্য ফতোয়ার খবর আমার নাই। তাড়াতাড়ি চলে আসেন। এরপরে আয়েশা ওই যে লোক ফতোয়া জিজ্ঞেস করছিল, গ্রামের নাম জানেন, লোকের নাম তো আর জানে না, মনে নাই। তো ওই গ্রামে গেছে, যায় বলতেছে এখানে আব্দুল করিম নামে বাস করতে একজন লোক আসছিল, এই ব্যাপার, শাশুড়ির বিবাহ করছে, উনি কোথায় বাড়ি? কয় যে বাড়ি তো এখানে ছিল, কিন্তু 10 বছর তো মেলা দিনের কথা, ওই লোক তো এখানে আর এখন থাকে না। তবে কোথায় থাকে? তবে গেছে যে গেছে, আর তো আসে নাই, চাতালে কাম করবে বলে গেছে।
এখন চাতাল তো দিনাজপুরও আছে, নওগাঁও আছে, কুষ্টিয়াও আছে। এখন কোন চাতালে খুঁজবে তারে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই গ্রামের লোক সবাইকে ডাকিয়া বললেন যে বাবারা শুনো, আমি 10 বছর আগে একটা ফতোয়া দিছিলাম, এই ফতোয়া 10 বছর ধরে চলছে, 10 বছর ধরে জায়েজ। শাশুড়ির বিবাহ করছে, ওই লোকের শুনে আরো মানুষ বিবাহ করছে, সবই কি জায়েজ। কারণ আমি একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি ফতোয়া দিছি, এই ফতোয়া দিয়ে জায়েজ, এ কিয়াস জায়েজ। কিন্তু যখন হাদিস শুনলাম, হাদিস শোনার সাথে সাথে আমার কিয়াস কি হয়েছে? ওই যে তৈমম যেভাবে শেষ হয়ে গেল, আমার ফতোয়া কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সুতরাং এই লোকের সাথে যদি তোমাদের দেখা হয়, তাইলে বলবা যে আব্দুল্লাহ বিন মাসউদ যে ফতোয়া দিছিল, এই ফতোয়া উনি ফেরত নিয়ে গেছে। বুঝলেন জিনিসটা? উনি যে ফতোয়া দিছিল, এই ফতোয়া উনি ফেরত নিয়ে গেছে। ফতোয়া হবে এই যে সবাইরে বিবাহ করা যাবে, কিন্তু মারে মানে শাশুড়িরে বিবাহ করা যাবে। এর নাম হলো আহলে হাদিস। যে কিয়াস দিয়া বিবাহ করেছে, বিবাহের পরে সন্তানাদি হয়েছে, কিন্তু সন্তানাদি হওয়ার পরে এখন এই লোকের যখনই পাবে, তখন ওরা বলবে কিনা যে হাদিসের ফতোয়া হইলো এই, তখন ছাড়াছাড়ি হয়ে যাবে কিনা? ছাড়াছাড়ি হয়ে যাবে। এই যে সন্তানাদি হয়েছে, এই দিকে তাকায় কি বিবাহ রাখা যাবে? রাখা যাবে না। তাহলে আহলে হাদিস হলো কুরআনও মানে, হাদিসও মানে, ইজমাও মানে, কিয়াসও মানে। কিন্তু মানার ধরনটা কি? যখন কোরআন আছে কোরআন, হাদিস আছে হাদিস, কিচ্ছু দরকার নাই। কিন্তু যদি হাদিসে না পাই, কোরআনে না পাই, তখন আমার কি লাগবে? ইজমা, কিয়াস। কিন্তু এই ইজমা এবং কিয়াস কোন কালে যায় যদি দেখা যায় হাদিসের উল্টা হয়ে গেছে, অথবা হাদিসে ছিল আমরা বুঝতে পারি না, যার জন্য কিয়াস দিয়ে কাম চালাইছি, তখন আর কিয়াস থাকবে? ইজমা থাকবে? থাকবে না। এর নাম হলো আহলে হাদিস। সুতরাং ওই আহলে কোরআনের বিপক্ষের দলের নাম আহলে হাদিস না। ওই হানাফি মাযহাব, শাফি মাযহাব, এদের বিপক্ষের একটা দলের নাম আহলে হাদিস না। আহলে হাদিস হলো যে কোরআন মানবে, হাদিস মানবে, ইজমা মানবে, কিয়াস মানবে, তবে মানার ক্ষেত্র আলাদা। যেমন তৈমম আর ওযুর ক্ষেত্র আলাদা। আল্লাহ আমাদের এই সহজ বিষয়টা বুঝবার জন্য তৌফিক এনায়েত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাওয়া দাওয়া শুরু করেছো, খাইতেছো, তোমার তরকারি, মাছ, গোশত সব রেডি আছে, তুমি সব দিয়ে খাইতেছো। এখন ঝোল আছে, ঝোল না হইলেও তোমার খাওয়া হয়, ঝোল রয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, তোমার প্রতিবেশী যারা আছে, যদি সম্ভব হয় তাহলে গোশত পাঠাইবে। এখন সম্ভব না, তাইলে একটু ঝোল হইলেও পাঠাই। তবে শোনো, তোমার ছেলেদেরকে কমলা খাওয়ানোর জন্য তুমি উত্তরা থেকে কমলা কিনে নিয়ে আসো, কমলা খাওয়ার জন্য 5 টাকা বাজার থেকে কমলা নিয়ে আসছো, কিন্তু এই কমলা এত ঝোল নাই। এই কমলা তোমার ছেলে মেয়েদের খাওয়ানোর পরে আর কমলা থাকবে না, শেষ হয়ে যাবে। তাহলে সাবধান, এই কমলার সুসা তোমার যে প্রতিবেশী তার দরজায় ফালাইও না, কারণ তার বাচ্চারা দেখলে আফসোস করে বলবে, এই কমলা আমরা তো জীবনে খাইতে পাইলাম না। তোমার কারণে তাদের মনের মধ্যে কষ্ট হইতে পারে। তাহলে তুমি
গুনাহগারী হয়ে যাবা। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, আমরা মাদ্রাসায় যারা আছি, শিক্ষক ছাত্র এলাকায় আমরা যারা আছি, আমাদের যে খানা দানা আছে, আমাদের প্রয়োজন পূরণ হয়ে গেলে সেটা উচ্ছিষ্ট করে আমরা ফেলে দেওয়ার জন্য চেষ্টা করি সাধারণত। অথবা খাওয়াটা একটা গোস্তের হাড্ডি সহ খাইলে আমার খাওয়া হয়ে যাইতো, কিন্তু যেহেতু 3টা গোস্ত প্লেটের সামনে পড়ে আছে, ও হাড্ডি আর ভালো করে চুষার সময় আমার হয় না, হাড্ডি ভালো করে খাওয়ার মতন তৌফিক বা সুযোগ আমার হয় না, ও ফেলে দেওয়ার চেষ্টা করি, উচ্ছিষ্ট করে ফেলে দেই। যে হাড্ডিটা পার্শ্ববর্তী পড়োশীকে দিতে পারতাম, সেটা কুকুরেও ভাগে পাইল না, এমন জায়গায় আপনি ফেললেন, কুকুরেও পাইল না, গুনাহগারী হয়ে যাব। আল্লাহ আমাদের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদ আমাদের জন্য রহমতের বিষয়। এই এলাকায় এত বড় মসজিদ হয়েছে, যার উসিলায় আমরা আশেপাশে থেকে, দূর দূরান্ত থেকে এসে এখানে বড় বড় শায়েখ, মাদানী, সালাফি, মুহতামিম, তাদের বক্তব্য শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা একটু যত্ন সহকারে তাকাই, আমাদের এই ঘরটা, আমাদের এই মসজিদটা আমাদেরই দায়িত্ব। আমরা যতটুক পারি এই দিকে যেন একটু খেয়াল রাখি। কে কতটুক করবেন, কে কতটুক পারবেন, সেটা তো তৌফিকের বিষয়। আপনার আছে 10 টাকা, মসজিদে লাগবে 10 কোটি টাকা, আপনি মনে করেন 10 টাকা তো ফালাই দিবে হুজুররা, দিয়া লাভ কি? এই মনে করার কোন সুরাত নাই। আমার 10 টাকা আছে, আমার 1 টাকা আছে, 1 টাকা দিয়ে আপনি হাজির হন। আহমদ দিদাদের একটা বিরাট বক্তব্য, জাকির নায়েকের যে গুরুর কথা আপনারা শুনেছেন, আহমদ দিদাদ, তিনি বলেছেন, শোনো, ইসলাম জয়ী হয়ে যাবে, হয়তো তোমাকে নিয়ে জয়ী হবে, আর নাইলে তোমাকে ছাড়া সে কি হবে, জয়ী হবে, ইসলাম জয়ী হবে। তবে তুমি যদি ইসলামের সাথে না থাকো তাহলে তুমি হেরে যাবে, তাহলে তুমি হেরে যাবে। ইসলাম তো জয়ী হবে, তুমি থাকলা না, তুমি হেরে গেল। সুতরাং আমরা থাকার চেষ্টা করি সাথে, কেউ 1 টাকা দিয়ে, কেউ 2 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, 100 টাকা, যে যা পারি সেইভাবে একটু ইসলামের সাথে লেগে থাকি। আল্লাহ আমার আপনার এই মনের খবরটি নিশ্চয়ই জানেন যে আমি যতটুক পারছি ততটুক দিয়ে চেষ্টা করেছি। আল্লাহ আমাদের এই মনের নিয়াতটাকে, মনের মাকসাদটাকে পূরণ কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাইয়্যিদানা নাবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু লিল্লাহি যিকরান কাসীরা ওয়া লাযিকরুল্লাহি আওলা ওয়া আযু ওয়া আহম্মু ওয়া জাল্লু ওয়া তাম্মু ওয়া আকবার। কুমুল সালাত।